একবার ভাবুন তো, চারিদিকে লোডশেডিং বা ব্ল্যাকআউট, কিন্তু আপনার কাজ এক মুহূর্তের জন্য থেমে নেই। কেমন হতো ব্যাপারটা? প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের আমার নিজস্ব পাওয়ার স্টেশনের গল্প শোনাবো। আমি গ্রামে থাকি, আর তার উপরে চলমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের এলাকায় বিদ্যুৎ ইলেকট্রিসিটি বলতে গেলেই থাকে না। সো এই কঠিন সময়ে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের একমাত্র লাইফলাইন বা চালিকা শক্তি হলো এই সোলার সেটআপটি। এটি শুধু আমার ফ্রিল্যান্সিং কাজের চালিকা শক্তি নয়, এটি আমার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী। আপনারা যারা বাড়িতে এমন একটি রিয়েলেবল সোলার সিস্টেম সেটআপ করার কথা ভাবছেন এবং বাড়ির প্রায় সমস্ত লোড কভার করতে চাচ্ছেন, যেমন হতে পারে ফ্যান, লাইট, ফ্রিজ, ইন্ডাকশন, চুলা, এমনকি ল্যাপটপ, কম্পিউটার নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ, তারা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। সত্যি বলতে প্রচন্ড গরমে যখন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ চলে যায়, তখনই মনে পড়ে এই সোলার সিস্টেমের যত্ন নেওয়ার সময় হয়েছে। অনেকদিন এর তেমন কোনো মেনটেনেন্স বা যত্ন নেওয়া হয়নি, কিন্তু এখন প্রচন্ড গরম পড়েছে আর লোডশেডিং এর যে অবস্থা, তাতে বাধ্য হয়ে আজ কাজে নামতে হলো। বিপদের দিনে এই পরম বন্ধু আমার হাইব্রিড সোলার সিস্টেমের পরিচর্যা আজ আমি আপনাদের সামনে পুরোপুরি পরিষ্কার করব। ইনভার্টার থেকে শুরু করে ব্যাটারি, সার্কিট ব্রেকার সবকিছুর ব্রাশ দিয়ে ঝকঝক করে তুলব। আজ আমি শুধু ইনভার্টার নয়, ব্রাশ দিয়ে এর ব্যাটারি এবং সার্কিট ব্রেকার থেকে শুরু করে পুরো সিস্টেমটি ডিপ ক্লিন করব। বিশেষ করে ব্যাটারি ওয়াটার লেভেল চেক করাটা খুবই জরুরি, কারণ এগুলো ঠিক রাখতে মাসে অন্তত 1 থেকে 2 বার পানি রিফিল করতে হয়। ব্যাটারির পানি কখন কমে যায় এটি বোঝা বেশ ঝামেলার। এই প্রবলেম সলভ করার জন্য আমি অনলাইন থেকে একটি নতুন ওয়াটার লেভেল ইন্ডিকেটর বা মাপযন্ত্র কিনেছি। আগে আমি পুরনো একটা ক্যাপ দিয়ে কাজ চালাতাম, কিন্তু এই নতুন ডিভাইসটি দিয়ে একদম অ্যাকুরেটলি পানির লেভেল মাপা যায়। এর ব্যবহারিক এক্সপিরিয়েন্স কেমন তা নিয়ে পরে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত রিভিউ শেয়ার করব। এবার আসি মূল কথায়। আমার এই 3.5 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম দিয়ে আসলে কি কি চালানো সম্ভব। সত্যি বলতে আমি আমার বাড়ির অলমোস্ট 100% লোড এই ইনভার্টার দিয়েই চালাই। দিনের বেলায় সোলারের সাহায্যে আমার ইলেকট্রিসিটি বিল সম্পূর্ণ জিরো, শুধু রাতের বেলায় ব্যবহারের জন্য সামান্য কিছু বিল আসে। তাই যাদের এলাকায় বিদ্যুৎ চরম সমস্যা, তারা নিশ্চিন্তে এই সেটআপটি করে নিতে পারেন। আপনাদের প্র্যাকটিক্যাল একটি উদাহরণ দেই। এই যেমন ধরুন, এখন আমাদের কারেন্ট অফ আছে, কিন্তু আমার সোলার পাওয়ারের দিব্যি ইন্ডাকশন ওভেন বা ইন্ডাকশন কুকারের মাধ্যমে রান্না চলছে। সো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট পাওয়ার স্টেশন মেনটেনেন্সের গল্প। আপনাদেরও যদি কাজের জন্য এমন একটি রিয়েলেবল পাওয়ার ব্যাকআপ প্রয়োজন হয় বা দিনের বেলায় ফ্রি বিদ্যুৎ উপভোগ করতে চান, তবে নিঃসন্দেহে এমন একটি সেটআপ করে ফেলতে পারেন। এটা লং টার্মে খুবই প্রফিটেবল একটি ইনভেস্টমেন্ট। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এমন আরো অনেক প্র্যাকটিক্যাল টিপস আপনাদের দিতে পারি। সো সবাই নিরাপদে থাকুন আর আপনাদের কাজের গতি থাকুক নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মতো সচল। আল্লাহ হাফেজ।